আল্লাহর নবীর সাহাবী বিলাল মদিনা ছেড়ে দামেস্কের দিকে চলে গেলেন, সিরিয়ার দামেস্কের দিকে। সিরিয়ার দামেস্কের দিকে যাওয়ার পর আমার নবীর সাহাবী বিলাল রাত্রি বেলা ঘুমিয়ে পড়েছেন। কিছুদিন যাওয়ার পর রাত্রি বেলা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে স্বপ্ন দেখালেন। ও বিলাল, এ বিলাল, আয় 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 মদিনায় আয়। হে বিলাল, আয় আয় আয়, আমি রাসূলের রওজা জিয়ারতে আয়। আল্লাহু আকবার। এ বিলাল, কেন মদিনা ছেড়ে এসেছো? এ বিলাল, কতদিন হয়ে গেল আমি বিশ্ব নবী তোমার কণ্ঠে মধুর আযান শুনি না। আল্লাহু আকবার। এ বিলাল, আয় আয় আয়, 1 মিনিট আর দেরি করিস না রে বিলাল, তাড়াতাড়ি মদিনায় আয়, আমি রাসূলের জিয়ারতে আয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে লাফ মেরে উঠলেন, চমক দিয়ে উঠলেন। ওঠার পর তার মনে হলো, হায় হায় হায়, আমাকে বিশ্ব নবী স্বপ্ন দেখিয়েছেন। এটা তো কোনো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হতে পারে না, কারণ আমার নবীর পবিত্র জবানিতে ঘোষণা, আমার নবী বলেছেন, মারআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালা বিহি। আমার নবী বলেন, যে ব্যক্তি, যে আমার উম্মতি পুরুষ মহিলা আমি বিশ্ব নবীকে রাত্রি বেলা স্বপ্ন যোগে দেখলো, সেজন্য আমি নবীকেই দেখেছে। আল্লাহু আকবার। কারণ মারআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালা বিহি, কারণ আমি রাসূলের চেহারা, আমি রাসূলের সূরত শয়তান ধারণ করতে পারে না। সুতরাং যদি কোনো উম্মতি আমার নবীকে রাত্রি বেলা ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে, সেজন্য আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী বিলাল পাগলের মতো হয়ে গেল, নবী আমাকে ডাকতেছে। আমার নবীর সাহাবী ওযু বানিয়ে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের ওযু বানিয়ে আবার তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়লেন। দ্বিতীয় রাত্রিতে আমার নবী আবার স্বপ্নে দেখা দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল, ওরে বিলাল, আয় আয় আয়, আমি রাসূলের রওজা জিয়ারতে আয়, আমি রাসূলের রওজা জিয়ারতে আয়, মদিনায় আয়, আর দেরি করিস না রে বিলাল। এ বিলাল, আমি কি তোর কোনো ক্ষতি করেছি নাকি রে বিলাল? আমি কি তোর কোনো হক নষ্ট করেছি নাকি? ও বিলাল, তোর উপর কোনো জুলুম করেছি নাকি? কেন মদিনা ছেড়ে চলে গেলি রে বিলাল? আল্লাহু আকবার। আয় রে আয় বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর 1 সেকেন্ড দেরি করতে পারেন নাই, 1 মিনিট দেরি করেন নাই। আবার তাহাজ্জুদের ওযু বানিয়ে আমার বন্ধু তাহাজ্জুদ পরে আমার বন্ধু রাত্রি বেলা রওনা হয়ে গেছেন মদিনার দিকে। পাগল বিলাল আবার ছুটতে চলেছেন, হাতের মধ্যে কাপড়ের গাঁটটি, মাথার মধ্যে একটা বোঝা নিয়া আবার সিরিয়ার দামেস্ক থেকে মদিনার দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধু আস্তে আস্তে একদিন পার হয়ে গেল। দ্বিতীয় দিন যেই সময় পৌঁছে গেছে মদিনায়, সেই সময়টা ছিল তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহু আকবার। হযরতে বিলাল যখন মদিনায় পৌঁছে গেলেন, এই সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের সময়। আমার নবীর সাহাবী বিলাল আমার নবীর রওজার পাশে এসে দাঁড়িয়ে আমার নবীকে প্রাণ ভরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে প্রাণের রাসূল, আপনি বিলালকে ডেকেছেন, বিলাল আপনার কদমে হাজির। আল্লাহু আকবার। আমার নবী রওজা থেকে সালামের জবাব দিলেন। আমার নবীর সাহাবী বিলাল মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন, আমার নবীর সঙ্গে কথোপকথন করতেছেন আর গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। আমার নবীর সাহাবী বিলাল যখন গুনগুন গুনগুন করে কান্না করে, এমন সময় মসজিদে নববীতে নিযুক্ত করা নতুন মুয়াজ্জিন এসেছেন আযান দেওয়ার জন্য। এখনো যারা মদিনায় হজ করতে যান তারা জানেন এখনো মদিনায় 2টা আযান হয়। একটা আযান হলো তাহাজ্জুদের আযান, আর একটা আযান হলো ফজরের নামাজের আযান। আমার বন্ধু, তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য মসজিদে নববীতে নিযুক্ত করা মুয়াজ্জিন চলে এসেছেন।
চলে আসার পর হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন, হঠাৎ করে তার কানের মধ্যে কান্নার গুনগুন আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন মনে করলেন এত গভীর রজনীতে কে কান্না করে। এক পা দু পা করে যতই আগায় কান্নার সাউন্ডটা ততই পরিচিত মনে হয়, কণ্ঠটা ততই পরিচিত মনে হয়। এক পা দু পা করে যখন আমার নবীর রওজার দিকে গেছে, আমার নবীর রওজার পাশে গিয়ে দেখে এইটা অন্য কেহ নয়, আমার নবীর সাহাবী হযরতে বেলাল। জোরে বলেন আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা মুয়াজ্জিন ডাক দিয়ে বলো, কে রে ভাই, আমার নবীর পাশে কে কান্না করো, কে গুনগুন গুনগুন করে কান্না করো? আমার নবীর কালো সাহাবী হযরতে বিলাল মাথাটা উঠাইয়া ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া ভাই, হে ভাই আমি আল্লাহর নবীর সাহাবী বিলাল। এই কথা যখন বলেছেন, আল্লাহর নবীর নিযুক্ত করা মসজিদে নববীর মুয়াজ্জিন বিলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করেছে। ডাক দিয়ে বলে, বিলাল ভাই এতদিন পর কোথায় থেকে আসলে, কেন মদিনা ছেড়ে চলে গেছো? ও বিলাল ভাই কেন, কি হয়েছে, কেন তুমি মদিনা ছেড়ে চলে গেছো? আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, ও ভাই, ও আমার নবীর সাহাবী ভাই, আমি মদিনা থেকে চলে গেছি এই জন্য, আমার বিশ্ব নবী মদিনাতে নাই, নবী শূন্য মদিনা আমি বিলালের ভালো লাগে না, এই জন্য আমি চলে গেছি। কিন্তু বিশ্ব নবী 2 দিন হলো আমাকে স্বপ্নে ওকে ডাকতেছেন, বিলাল আয় আয়, আমি রাসূলের রওজা জিয়ারতে আয় রে বিলাল। আমার নবীর স্বপ্ন পাওয়ার পর এক বিন্দু পরিমাণ দেরি করতে পারি নাই রে ভাই, এই জন্য আমার নবীর রওজা জিয়ারতে ছুটে এসেছি। ও আমার নবীর সাহাবী ভাই, এই জন্য আমি আমার নবীর রওজা পাশে বসে গুনগুন করে আমার নবীর সাথে কথোপকথন করতেছি আর কান্না করতেছি। আমার নবীর নিযুক্ত করা মসজিদে নববীর মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, বিলাল ভাই অনেকদিন পর মদিনায় এসেছো, এখন তাহাজ্জুদের আযান সময় চলতেছে, তোমার কাছে একটা আবদার, হয় তাহাজ্জুদের আযান অথবা সালাতুল ফজরের আযান, 2টা আযানের যে কোনো একটা আযান তোমাকে দিতে হবে। আল্লাহু আকবার। ও বিলাল আমার এই কথাটা রাখতে হবে। আল্লাহর নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার নবীর সাহাবী ভাই, আমাকে এমন কোন অনুরোধ করিও না, এমন কোন জোরাজুরি করিও না যেই অনুরোধটা আমি বিলাল রাখতে পারবো না। আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, কেন রে বিলাল ভাই, কেন, কি হয়েছে, কেন আযান দিবা না? আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলেন, সাহাবী ভাই যেই আযান দিলে আমার নবী নামাজে আসবে না, ওই আযান আমি বিলাল দিতে পারবো না। আল্লাহু আকবার। ও আমার নবীর সাহাবী ভাই বলো বলো বলো, আমি বিলাল যদি আজকে আযান দেই তাহলে কি আমার নবী আগে যেমন নামাজে আসতো এখন কি আমার নবী নামাজে আসবে নাকি রে ভাই? যদি আমার নবী আমার আযান শুনে নামাজে আসে তাহলে আমি বিলাল আযান দিতে পারি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বুঝতে পারলেন বিলালকে জোর করে কোনো কাজ হবে না। আমার নবীর নিযুক্ত করা মসজিদে নববীর মুয়াজ্জিন আমার বন্ধুগণ তামাম মদিনাবাসীর মধ্যে এলান করে দিলেন, সালাতুল ফজরের নামাজে কে রে কোথায় আছো, কে নবীর সাহাবীরা কোথায় আছো? তোমরা শুনছনি নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় ফিরে এসেছে। আল্লাহু আকবার। আমার নবীর সমস্ত সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছেন। মসজিদে নববীতে গিয়ে একত্র হয়ে গেলেন। অসংখ্য অনেকগুলো সাহাবা একত্র হলেন। তার মধ্যে একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিলাল ভাই এতদিন পর মদিনায় ফিরে এসেছো, তোমার কাছে আবদার, আজকে সালাতুল ফজরের আযানটা তোমাকেই দিতে হবে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, সালমান ফারসি ভাই আমাকে জোর করিও না, জোরাজুরি করিও না, আমি আযান দিতে পারবো না, কারণ যেই আযান দিলে আমার নবী আসবে না নামাজে, ওই আযান আমি বিলাল দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বুঝতে পারলেন আমাদের কথায় কোনো কাজ হবে না, যার কথায় কাজ হবে তাকে আনতে হবে। সেই মানুষ দুইটা হলো আল্লাহর নবীর 2 জন নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত সাহাবাদের উদ্দেশ্য করে বলে, নবীর সাহাবীরা এখনই চলে যাও হযরত আলীর ঘরে, সেখানে গিয়ে তার দুই সন্তান ইমাম হাসান এবং হোসেনকে খবরটা দাও, নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় ফিরে এসেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে অর্ডার করলেন, 2-3 জন সাহাবী আমার নবীর দুই নাতি ইমাম হাসান হোসেনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যারা হজ করেছেন হাজি বান্দা থাকলে বুঝতে পারবেন, বাবুস সালাম 7 নম্বর গেট বরাবর একটা ঘর ছিল। এই আমার বাদান বুঝতে পারবে, বাবুস সালাম 7 নম্বর গেট বরাবর একটা ঘর ছিল, যেই ঘরের মধ্যে বসবাস করতেন হযরতে আলী। আমার বর্তমান ওই জায়গাটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমান ওই মসজিদটার নাম হলো মসজিদে আলী। কথা বলেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে আলী। ওই মসজিদের মধ্যে আমার বসবাস করতেন হযরত ইমাম হাসান হোসেন ঘুমিয়েছিলেন। আল্লাহর নবীর 3 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, দরজায় নক করলেন, এ আল্লাহর নাতি ইমাম হাসান হোসেন, শুনছনি তোমার নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় ফিরে এসেছে, জলদি করে মসজিদে নববীতে আসো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জলদি করে ঘুম থেকে উঠলেন, ওযু বানালেন, ওযু বানিয়ে মসজিদে নববীর দিকে দৌড় মারলেন। মসজিদে নববীতে গিয়ে দেখে আল্লাহর নবীর কালো সাহাবী বিলাল, পাগল সাহাবী বিলাল আমার নবীর রওজার পাশে এখনো গুনগুন গুনগুন করে কান্না করে। আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান হুসাইন গিয়ে ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন বিলাল, একটু মাথাটা উঠায়া দেখো, আমরা নবীর দুই নাতি ইমাম হাসান হুসাইন এসেছি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল মাথাটা উঠিয়ে যখন তাকিয়ে দেখলেন ইমাম হাসান হোসেন, ইমাম হাসানের চেহারার দিকে একবার তাকায়, হোসেনের চেহারার দিকে একবার তাকায়, হোসেনের চেহারার দিকে একবার তাকায়, ইমাম হাসানের চেহারার দিকে একবার তাকায়, দু চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান হোসেনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর দুই নাতি, আসো আসো, আমি বিলালের বুকের মধ্যে আসো। আল্লাহর নবীর সাহাবী বিলাল দুই নাতি ইমাম হাসান হুসাইনকে বুকের মধ্যে দুই পাশে এইভাবে জড়িয়ে ধরলেন দুই হাত দিয়ে। আল্লাহর নবীর দুই নাতিও কান্না করে, বিলালও টপ 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 করে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবীর সাহাবী বিলাল ইমাম হাসানের কপালে একবার চুমু খায়, ইমাম হোসেনের কপালে একবার চুমু খায়, একবার ঠোঁটের মধ্যে চুমু খায়, একবার চেহারার দিকে এর দেখে আরেকবার হোসেনের চেহারার দিকে তাকায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও বিলাল, কেন এমন করতেছো? কেন একবার চেহারার দিকে তাকাও, কেন আরেকবার হোসেনের চেহারার দিকে তাকাও? হযরতে বিলাল ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা বুঝবা না, আমার নবীর যে চেহারা মোবারক ছিল, আমার নবী দেখতে যেমন ছিল হুবাহু চেহারাটা পেয়েছিল আমার নবীর দুই নাতি ইমাম হাসান হোসেন। তার মানে আমার নবীকে দেখার তৃষ্ণা সাহাবীরা ইমাম হোসেন এবং হাসানকে দেখে মিটাইতেন। আল্লাহু আকবার।